মা ভুলে যাবে, গর্ভবতী মা হাতের মায়েদের উঠলে সন্তান প্রসাব করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, মানুষগুলো মাতালের মতো শুনতে থাকবে। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে তো মাতাল না, মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ, বড় ভয়াবহ। আল্লাহ পাকের আযাবের ভয়ে দুনিয়ার সব সম্পর্ক মানুষ ভুলে যাবে। সেদিন একমাত্র আপন বলতে কে? এই জন্যই মালিককে দুনিয়ায় স্মরণ করলে ওইখানে স্মরণ পাওয়া যাবে। উদাহরণ যে বললে বুঝতে একটু সুবিধা হয়। এক আল্লাহর অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছে। আমার এক লোকের একটা গরু ছিল। গরু বড় প্রভু ভক্ত প্রাণী। গরু সারাদিন মাঠে ঘাটে চড়ায়। সন্ধ্যা বেলায় আনতে গেলেও আসে, না আনতে গেলেও বাড়ি চলে আসে, ঠিক কিনা? প্রতিদিনের ঘটনা। একদিন গরু মাঠে ঘাটে চড়াইয়া বিকেল বেলা বাড়ির দিকে করছে রওনা। পেছন থেকে বাঘ তাকে ধাওয়া করছে। বাঘে ধাওয়া করতেছে খাওয়ার জন্য। গরু পালাইতেছে তার থেকে আশ্রয় গ্রহণের জন্য। গরু মনে মনে চিন্তা করে বাঘের থেকে পালাবার ক্ষমতা আমার নাই। এই জন্য গরু চিন্তা করে একটু কষ্ট করে খাও। সামনে দেখে একটা পুকুর, কাদাযুক্ত পুকুর। কাদার মধ্যে গরু লাফ দিয়া পড়ে গেছে। বাঘ রাগের চোটে ঝাঁপ দিয়া আরো নিচে লাফ মারছে। এমনিতে যায় বিশাল লাফ। বাঘ যদি রাগ হইয়া যায় আরো সামনে চলে যায়। এবং গরুর থেকে বাঘ পেছনে নাকি সামনে। পুকুরের মাঝখানে গিয়ে পড়ছে। জায়গায় কাদাও কম নাকি বেশি? আবার বাঘের পাওটা গরুর থেকে লম্বা না খাটো? আবার পড়ছেও মাঝখানে। আবার ও জায়গায় যা মস্তানিও তো সাইরা দেয় নাই। ও জায়গায় যায় মস্তানি করতেছে। কাদার মধ্যে মস্তানি করলে লাভ নাকি লস? যত মস্তানি করতেছে আরো ডাবে, আরো ডাবে, বলা পর্যন্ত ডাইবে গেছে। পেছনের দিকে তার গরুর বস্তা। গরু মরার জায়গা পাও নাই না? এ জায়গায় গরুকে মামা আমার চিন্তা করা লাগবে না, তোমার কপালে কি আছে সেইটা তুমি চিন্তা করো, নাফসি নাফসি করো মামা। বাচ্চা আমার কপালে কি আছে? কি আছে কপালে? দেখবি তুই বিকেলে খালি বাড়ি যদি না যেতে পারি আমার মালিক আছে। তোমার কোন মালিক নাই, আমার মালিক আছে। সন্ধ্যাবেলায় গরু যখন বাড়ি যায় নাই, গরুর মালিক খুঁজতে বের হয়ে গেছে। আইসা থেকে কাদার মধ্যে গরু পড়া, সামনে বাঘ মামা। মালিক বুঝে ফেলেছে বাঘ মামার কাম, আমার গরুরে দাওয়া দিছে। গরু এখানে দাই থেকে পড়ে গেছে। এবার বাঘ মামারে, এবার মনে মনে মালিক মনে মনে চিন্তা করে, বহু সবসময় খালি চেষ্টা করে তোরে বাঘে পাই না, আজকে যখন পাইছি তোরে সারা যাবে না। বাঘ রে, গরু নেবো পরে, তোরে বাপটা হাবো আগে। বাড়ি যায় লাঠি একটা আইনে কাদার মধ্যেই সাইজ করছে, ইন্নালিল্লাহ করে ফেলেছে। গরুরে সুন্দর করে দৌত করিয়া বাড়ির দিকে গোয়াল করে নিয়ে রাখছি। গরু মনে মনে চিন্তা করে, হায় রে, এরে বাপ, আজকে যদি তোর মতো মালিক ছাড়া হইতাম, তাহলে তোর মতো মরা ছাড়া আমার গরু কপালে আর কোনো পথ ছিল না। দুনিয়ায় আমার একজন মালিক আছে, তাই বেঁচে গেছি। ও মুসলমান ভাই, হাসরের কঠিন ময়দানে আল্লাহ মালিক যদি আমার না থাকে রে, জাহান্নামের গর্ত থেকে বাঁচাবার কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মালিককে ডাকার দরকার আছে না? আল্লাহ বলেন, করুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ পাককে কেমন করে ডাকবো, কোন ভাবে ডাকবো, কোন সূরাতে ডাকবো? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডাকবো নাকি রে ওই যে আট রশির মাজারের মতো ডাকবো? কেমনে ডাকবো?
আত্মশীল কিছু মানুষ সাথে জিকির করে না কি যে বলে কোনটাই যদি শোনে কি আসে না নাই আচ্ছা বাংলায় কি বানান করা যাবে আরবি বাংলায় বানান করা তো বানান করা যায় কোন জিকির সুন্দর করে একটু মাওলাকে ডাক দেন তো আল্লাহ আরো মায়ার সাথে ডাক দেন আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করবো চার পন্থায় বলেন কয়টা সবাই বলেন আরেকটু জোরে বলেন হাত কাটে বলেন মাশাআল্লাহ পুরাদের মাহফিলে আসলে অনেকে আছে কথা বলে বাইক করবে না কারণ যদি বলে তাহলে তো আমার মুখস্থ হয়ে যাবে বাড়ি গেলে আমল করা লাগবে আর ওদিকে ভোটের সময় যদি যাই কি যে বলবে বুঝ থাকে না আমাদের বাগেরহাটে একবার একজন দাঁড়াইছে গরু মার্কায় কি মার্কা আর গরু মার্কা মিছিল দিচ্ছে সামনে কারা খায় গরু পিছনে কারা খায় গরু আমরা কারা তাও কায় গরু বুঝ থাকে না এক কাপ চা দেবে না তাহলে তো চা নাই আমার মুসলমান ভাই ওলামা একরাম যারা কথা বলে শ্রোতারাও তার সাথে জোড়াদারি দিয়া যদি আমরা কথাগুলি শুনি আর বলি সকলের জন্য আমলের তৌফিক দান করবেন কে আল্লাহকে স্মরণ করবো কয় পন্থায় এক নম্বর জিকির বিল লিসান দুই নম্বর জিকির বিল জাসাদ শরীর দ্বারা আল্লাহকে স্মরণ করবো জবান দিয়ে আল্লাহকে স্মরণ করবো জিকির বিল কলব অন্তর দিয়ে স্মরণ করবো কাকে নম্বর 4 চতুর্থ নম্বর জিকির বিল মাল সম্পদ দিনের জন্য ব্যয় করে স্মরণ করবো কাকে এক নম্বরে জিকির বিল লিসান আল্লাহকে স্মরণ করব জবান দিয়া বেশি 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 করে কোরআন তেলাওয়াত করব আফদাল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াতের মতো মজার ইবাদত আর নাই যেই তেলাওয়াতের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা কয় দ্বিতীয় নম্বর জিকির রাসূলের দোয়াগুলি এটাও একটা জিকির কোরআনের পরের জিকির হলো রাসূলের বাতলানো দোয়া কালাম এগুলি জিকির দোস্তরে আমার মসজিদে ঢুকতেছি তো জিকির আসে না নাই বের হইতেছি তো জিকির আসে না নাই বাথরুমে ঢোকার সময় জিকির আসে না নাই বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আসে না নাই যদি দোয়া দাও জানেন মুখস্থ যতদিন হবে না ততদিন কমসে কম বিসমিল্লাহ বইলা ভালো কামগুলা শুরু করবেন জামা গাইতেছেন বিসমিল্লাহ জুতা পড়তেছেন বিসমিল্লাহ টুপি পড়তেছেন বিসমিল্লাহ খানা খাচ্ছেন তো বিসমিল্লাহ বিড়ি খাচ্ছেন তো ওটাকে করবেন আমার হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা গুনাহ এজন্য হালাল কাজের শুরুতে কি বলবো খাবার সময় বিসমিল্লাহ যদি না বলি খাবারের মধ্যে শরীক হয়ে যায় আরেকজন সেই তার নাম কি করে মাশাআল্লাহ সবার জানা আছে এখন ওয়াজ শুনতে শুনতে ইউটিউব হইয়া মাশাআল্লাহ উপকার হয়েছে ওয়াজ করে মজা আছে আলহামদুলিল্লাহ বলেন কারণ জানা কথা যদি আরেকটু বলা হয় মজা লাগে না লাগে না আর তাই ওয়াজ কি কথা আসমান যে দুই মাস মানে দুই মাস মানে কথা যদি দেন না হয় তা কাজ হবে ইসলামে আমার মুসলমান এজন্য বিসমিল্লাহ সহ খানা খাবো বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া শুরু করব না কারণ শয়তান আমার খানার মধ্যে যদি শরীক হয়ে যায় খানায় আর বরকত থাকবে না শয়তানের রিজিকের দায়িত্ব আল্লাহ দিয়েছে কিন্তু সব খানায় তার শরীক হয় না যেই খানা বিসমিল্লাহ ছাড়া শুরু করে দেয় ওই খানার মধ্যে শরীক করে দেয় আল্লাহ দুষ্টের আমার কারণ শয়তান ইবাদত তো কম করে নাই আল্লাহ পাক তার ইবাদতে খুশি কিন্তু একটা অপরাধের কারণে জাহান্নামী হয়ে গেছে শয়তান আল্লাহ 6 লক্ষ বছর ইবাদত করলাম আমার ইবাদতের কি কোনো দাম নাই আল্লাহ বলেন মূল্য তো আছে তবে একটা নাফরমানি এমন নাফরমানি করছো ডাইরেক্ট আমাকে দেখাও আমি আল্লাহ নাফরমানি করছো তোর জন্য জান্নাত আর জীবনে বাজেট হবে না এইটা ছাড়া আর তাড়াতাড়ি আজকে তো ইবাদতের জন্য সব নগদ পেমেন্ট করে দেব আখিরাতে কিছু পাবি না শয়তানকে আল্লাহ বেশি কিছু দেওয়া লাগবে না চারটা দাবি দেওয়া পায় না রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও এজন্য দেখবেন শয়তান বলতাম যেগুলো সহজে